একটা শিশু গোটা পরিবারে সুখের কারণ, একটা পরিবারের ভবিষ্যৎ। কিন্তু সেই আগত শিশু যদি আর 5টা শিশুর মতো না হয়, যদি ডাউন সিনড্রোমে আক্রান্ত হয়, তাহলে হঠাৎই সেই পরিবারের মাথায় নেমে আসে দুশ্চিন্তার পাহাড়। অক্টোবর মাস হলো ডাউন সিনড্রোম মান্থ হিসেবেই পরিচিত। আসুন প্রথমে জেনে নিই কি এই ডাউন সিনড্রোম। এটা ট্রাইসোমি 21 নামেও পরিচিত। এটি একটি জেনেটিক রোগ। ডাউন সিনড্রোমে আক্রান্তদের ক্রোমোজোম সংখ্যা 46টিরও পরিবর্তে 47টি ক্রোমোজোম থাকে। এই রোগে শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। চিকিৎসা বিজ্ঞান অনুসারে 1,700,000 জন শিশু ডাউন সিনড্রোমে আক্রান্ত হয়। শিশুদের ডাউন সিনড্রোম নির্ভর করে মায়ের বয়সের উপরেও। যে সমস্ত মায়ের বয়স 30-এর নিচে, সেক্ষেত্রে 1000 শিশুর মধ্যে একজন ডাউন সিনড্রোমে আক্রান্ত। যে সমস্ত মায়ের বয়স 35-এর বেশি, সেক্ষেত্রে 400 জনের মধ্যে একজন শিশু এই রোগে আক্রান্ত। যে সমস্ত মায়ের বয়স 42-এর বেশি, সেক্ষেত্রে 60 জন শিশুর মধ্যে একজন শিশু এই রোগে আক্রান্ত। কি করে বুঝবেন এই রোগে আক্রান্ত, তারও উল্লেখ রয়েছে চিকিৎসা শাস্ত্রে। দুর্বল পেশি, চ্যাপ্টা মুখ ও নাক ছোট, ছোট মাথা, কান ও মুখ ছোট, চোখের চাহনি অস্বাভাবিক, আঙুল ছোট ও বিকাশের হার কম থাকে। আসুন এবার শুনে নিই বিখ্যাত শিশু বিশেষজ্ঞ জয়দেব রায় এই ডাউন সিনড্রোম নিয়ে কি মূল্যবান তথ্য জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে। প্রথম কথা হচ্ছে, ডাউন সিনড্রোম একটি জেনেটিক ডিজিজ। সেখানে 3 ধরনের হয়, বেশিরভাগটা হয় ট্রাইসোমি 21 বলা হয়। সেখানে আমাদের ওই ক্রোমোজোম দুটো করে বদলে একটা এক্সট্রা ক্রোমোজোম ওখানে থাকে, দুটোর বদলে সেখানে 3টে ক্রোমোজোম থাকে। এবং যদিও এক্সট্রা ক্রোমোজোমটি বাচ্চাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু তারা চ্যালেঞ্জ চাইল্ডে পরিণত হয়, তাদের মানসিক বিকাশ ঠিকমতো করে হয় না। তাছাড়া বিভিন্ন ধরনের কনজেনিটাল অ্যানোমালি তাদের মধ্যে থাকতে পারে। বেসিক্যালি যখন আমরা ডাউন সিনড্রোম থেকে আমরা একটা ক্যারিওটাইপ করি, কিন্তু তাকে আমরা বুঝে যাবো এটা ডাউন সিনড্রোম কিনা। অনেক সময় অ্যানোমালি স্ক্যানে বিভিন্ন ধরনের টেস্ট আছে, ট্রিপল টেস্ট, কোয়াড্রিপল টেস্ট, এইসব টেস্ট আছে। সেই টেস্টের মাধ্যমে কিন্তু প্রেগন্যান্সি অবস্থায় কিন্তু ডাউন সিনড্রোম বোঝা যেতে পারে। আর জন্মের পরে তো আমি যেটা বললাম যে ক্যারিওটাইপ করলেই ডাউন সিনড্রোম বোঝা যাওয়া যাবে। কিন্তু ডাউন সিনড্রোমের মধ্যে যে অ্যানোমালিগুলি তৈরি হয়, যেটা মানসিক বিকাশ, সেটা তো পুরোপুরি ঠিক করা খুব মুশকিল। আর তাদের কিছু কিছু ব্যাপারে একটু বেশি স্কিল থাকে, সেই স্কিলটাকে ঠিকমতো করে আমরা যদি জোর দিই, তাহলে সেটা কিন্তু সে শিখতে পারে। আর ধরুন এদের ক্ষেত্রে অনেক সময় থাইরয়েডের ব্যাপার থাকে, সেটা ট্রিটেবল। হাইপোথাইরয়েড আছে কিনা সেটা দেখে নিতে হয়। এদের অনেক সময় কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, সেই কনজেনিটাল হার্ট ডিজিজেরও ট্রিটমেন্ট করা যেতে পারে। আর হচ্ছে অন্যান্য অনেক ধরনের অ্যানোমালি হতে পারে, জিআই ট্র্যাক অ্যানোমালি হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যানোমালি হতে পারে। সেই অ্যানোমালিগুলো দেখে অ্যাকর্ডিংলি যে অ্যানোমালি আছে, সেই অ্যানোমালিগুলোকে কিন্তু ঠিক করা উচিত। এইভাবেই কিন্তু আস্তে আস্তে ডাউন সিনড্রোমে ট্রিটমেন্ট করা হয়। কিছু বিষয় রয়েছে যাতে করে ডাউন সিনড্রোম শিশুর জন্মের সম্ভাবনা বাড়িয়ে দেয়। যেমন মায়ের বয়স, পূর্বে সন্তানের এই রোগ থাকলে বাবা মা জিনগত বাহক হলে ডাউন সিনড্রোমে আক্রান্তদের পরবর্তীকালে কিছু শারীরিক সমস্যা প্রকট হয়। হৃদরোগের সমস্যা হতে পারে, শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা হয়, মোটর ফাংশনে সমস্যা হয়, অর্থোপেডিক সমস্যা, শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কম হতে পারে, দাঁতের সমস্যা তৈরি হয়, মানসিক স্বাস্থ্যের সমস্যাও তৈরি হয়। এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বুকে ব্রাত্য। মা বাবাকেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সামাজিকভাবে যদি এই সমস্ত শিশুদের বাঁচার যোগ্য পরিবেশ ও ব্যবহার দেওয়া হয়, তাহলে এই রোগের সঙ্গে লড়াইয়ে শক্তি পান শিশুটির পরিবার। তবে অটিজম ও ডাউন সিনড্রোমের মধ্যে ফারাক রয়েছে। অটিজম হলো স্নায়ু বিকাশজনিত রোগ আর ডাউন সিনড্রোম হলো জিন ঘটিত রোগ।